সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, নারীদেরকে বিধান দেওয়ার পূর্বে আল্লাহ পাক পুরুষ দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, পুরুষ ইমানদার যারা পৃথিবীর মাটিতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জানিয়েছেন, ওগো সমাজের পুরুষেরা, ইমানদার পুরুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম। কুল নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সমাজের ইমানদার পুরুষ যারা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চোখগুলিকে যেন অবনত করে, তারা তাদের দৃষ্টিশক্তিগুলিকে যেন অবনত করে, তারা তাদের চোখগুলিকে যেন হেফাজত করে। আল্লাহ পাকের কোরআন পরের অংশে আবার বিবরণ দিয়েছে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সমাজের পুরুষ যারা তাদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, শুধু তারা তাদের চোখগুলিকে অবনত করবে এটাই নয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জা স্থানগুলিকে হেফাজত করবে। আল্লাহর পক্ষ থেকে যেগুলি তাদেরকে দেওয়া হয়েছে ওই বিষয়গুলিকে তারা হেফাজত করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে। পরের অংশে আল্লাহ পাকের কোরআন আবার বিবরণ দিয়েছে, যালিকা আযকা লাহুম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও পুরুষেরা তোমরা মনে রাখো, তোমরা যদি তোমাদের চোখগুলিকে অবনত করতে পারো, তোমরা তোমাদের লজ্জা স্থানগুলিকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করবেন, এটাকে তিনি কোরআন শরীফে বিবরণ দিয়েছেন। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম সমাজ যদি পরিবর্তন না হয়, একটা সমাজকে যদি সংশোধন করতে হয়, একটা সভা দিয়ে কখনো একটা সমাজ পরিবর্তন হয় না। এই সভা থেকে যদি আপনি দুটো জ্ঞান নিয়ে আপনার পরিবারটাকে আপনি চেষ্টা করেন, আরেকজনের পরিবার আরেকজন চেষ্টা করে, আমার পরিবারটা আমি চেষ্টা করব, আরেকজনের পরিবার তিনি চেষ্টা করবেন, এইভাবে যখন এক একটা পরিবার, আমি আমার কন্যাটাকে, আমি আমার স্ত্রীটাকে, আমি আমার মা আমার বোনকে যেমন ইসলামী শিক্ষায় শিক্ষিতা এবং ইসলামী আদর্শের রূপ দেব, আরেকজন যখন রূপ দেবে, দেখা যাবে একটা গ্রামে যদি 10টা বাড়ি হয়, 8 জন মানলে বাকি 2 জন মানতে বাধ্য হবে। ঠিক কিনা? মানি কয়জন? মানি কয়জন? কোরআনের এই বিধানটা কোথায় চলে গেছে, যেটি আমাদের জন্য একটা সুন্দর জীবন উপহার দিতে পারে, যে পর্দার ভিতর দিয়ে একটা সুন্দর জীবন উপহার দেয়, যে পর্দা নিজের চরিত্রকে স্বচ্ছ রাখে, যে পর্দা নিজেকে আবৃত রাখবার কারণে কারোর কাছ থেকে আমাকে বেইজ্জতি কটূক্তি কোনো কিছুই হতে হয় না, যে পর্দার কারণে বেধর্মীদের কাছ থেকেও সম্মান আশা করা যেতে পারে। আজকের যে স্কুলগুলি, যে ইউনিভার্সিটি, যে কলেজগুলিকে পর্দা নিয়ে, হিজাব নিয়ে, বোরকা নিয়ে যে আন্দোলন উঠেছে, বোরকার বিরুদ্ধে যে কথাগুলি উঠেছে, এর জন্য দায়ী বেধর্মীরা না, এর জন্য দায়ী হলো 60% মুসলমানের নারীরাই। কারণ তারা সঠিকভাবে ওই বিধানটাকে মানতে পারেনি। পর্দা যেভাবে রাসূল দিয়েছেন, আদেশ করেছেন, ওইভাবে তারা মানতে পারেনি। পর্দা যেভাবে মানা দরকার ছিল সেইভাবে তারা মানবার চেষ্টা করেনি, বরং তারা তাদের ওটাকে ফ্যাশন স্টাইল বানিয়েছে, ওটা তাদের জন্য আজকের স্মার্ট ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ওই জন্যই দেখা গেছে যে আসলে ওটা পর্দা হয় না, ওটা আরো একটা স্টাইল হিসাবে ওরা পরিলক্ষিত করে ফেলেছে।
এজন্যই ওই পর্দাকে নিয়ে বেইজ্জতি হয়, এজন্যই মুসলিম সমাজ আজকে পরিবর্তন হয় না। যেটা মানুষ মুসলমান সমাজে নারীদেরকে মনে রেখে দেওয়া দরকার, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি সব করব, দান সাদকা, হয়তো অতটুকু ফরজ পর্দার বিধানটা না মানবার কারণে আমি এমন জালে জড়িয়ে যাব যে জাল আমাকে আকৃষ্ট করবে, ইবলিস শয়তান আমাকে কুপথে টেনে নিয়ে যেতে পারে, আমার জীবনের ঈমানগুলিকে নষ্ট করে দিতে পারে। আজকের সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমি রিকোয়েস্ট করব, কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের পরিবারটাকে যদি পর্দা আবৃত করতে পারেন, যে বিধান ইসলাম দিয়েছে ও বিধান দিয়ে মানুষকে কখনো স্বাধীনতা হরণ করা হয় না, বরং পর্দার বিধান দিয়েই মানুষকে যে স্বাধীনতা দেওয়া হয়, যে স্বাধীনতা মানুষ পায়, নারীরা পায়, পর্দাকে লঙ্ঘন করে কোনো নারী ওই স্বাধীনতা পায় না, বরং টিটকিরি এবং বেইজ্জতি বেহায়াপনার শিকার হয়। সৌদি এয়ারলাইন্স চলে, সেখানে রীতিমতো পর্দা করে, পর্দার সঙ্গে এয়ার হোস্টেসরা কাজ করে। আজকে গোটা সৌদিতে দেওয়া হয়েছে পুলিশ, যাদের মুখে নেকাব বাঁধা, যদিও শরিয়ত সেটাকে বৈধতা দেবে কি দেবে না সেটা আপন জায়গাতে, না দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারা তাদের কাছে ওটাকে এনে নিয়েছে বৈধ হিসাবে। কিন্তু এটা মনে রাখুন যে তাদের যেটা মূল বিষয় হলো, আজকের মহিলারা পর্দার জায়গা তৈরি করেছে, পুরো দেহটা ঢাকা, মুখটায় আগলা। সৌন্দর্যের রাজধানী হলো এই চেহারাটাই। একজন পুরুষ যদি দেখে, কোন একজন দেখে যদি অনুমান করে, সেটা অনুমান করবে তার ফেস দেখে, ঠিক কিনা? তার ফেস দেখে অনুমান করে, অথচ নারীরাই সেটাকেই আগে উন্মুক্ত করে।